ইচ্ছে শক্তি একটা নারীকে কোথায় নিয়ে যায় কেউ কল্পনাও করতে পারে না। আল্লাহ নারীদেরকে যেমন অনেক ধৈর্য দিয়েছেন, তেমন অনেকগুলো দায়িত্ব পালন করার সেই ক্ষমতাও দিয়েছেন। বর্তমান সমাজে শিক্ষিত নারীর হার যেমন বাড়ছে, ঠিক তেমনি নারীদের কাজ করার মনোভাবও অনেক বেড়েছে। কিন্তু শতভাগ নারী বাইরে গিয়ে চাকরি করার সেই সুযোগটা পায় না। তাই বলে কি নারীরা থেমে থাকবে? মোটেও না। বাসায় বসে নারীরা চাইলে কিন্তু অনেক রকম বিজনেস করতে পারে। তেমনি একটা বিজনেস হচ্ছে বাসায় বসে ফ্রোজেন আইটেমের বিজনেস। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শত শত রুটি বা পরোটা কিভাবে একদিনে আপনারা সহজে বানিয়ে নিতে পারেন। আমি চাইলে এক বসাতে 100 থেকে 200 পরোটা বানিয়ে ফেলতে পারবো আমার ওয়েতে। আমি যেভাবে পরোটা বানাই আজকে সেটাই শেয়ার করছি। এখানে 2 কেজি ময়দার প্যাকেটের সবগুলো ময়দা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ আর প্রায় 1.25 কাপের মতো দিয়ে নিয়েছি তেল। মানে 2 কেজি ময়দার জন্য 1.25 কাপ তেল আমি এখানে আন্দাজ করে দিয়ে নিয়েছি। এগুলো আমি চামচের সাহায্যে একটু মিশিয়ে নিয়েছি। এরপরে উষ্ণ গরম পানি, কোনো রকম ঠান্ডা পানি দেওয়া যাবে না, উষ্ণ গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মতে নিতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টিপস হচ্ছে এই মতাটা, মানে হচ্ছে পরোটার খামিটা যখন আমরা করতে যাই অনেক জোরে জোরে অনেক টাইট করে ময়ান দেওয়া যাবে না প্রথমের দিকে। জাস্ট আলতো হাতে আমাদের ইনশিওর করতে হবে প্রতিটা ময়দার গোড়ায় যেন পানিটা পৌঁছায়। মানে যতক্ষণ পর্যন্ত আমরা আস্তে আস্তে হাত দিয়ে গোলাবো, যেটুকু ময়দা আমাদের কাছে মনে হবে যে ওখানে পানি লেগেছে বা ওইটা আটায় বা গোলাতে রূপান্তর হয়েছে, আমরা একটু সাইড করে রেখে গোড়াগুলো আলাদা করে ঝরিয়ে নিব। সেই গোড়ায় আবার পানি দিয়ে তারপর আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। সবগুলো ময়দার গোড়ায়, মানে সবগুলো ময়দায় যখন আমরা পানিটা যখন পুরোপুরি মিক্স হয়ে যাবে সেটা বুঝতে পারবো, ঠিক সেই মুহূর্তে ভালো করে আমরা শক্ত হাতে বলতে পারেন ময়ান দিতে থাকবো। বেশ একদম মিনিট 2 ভালো করে ময়ান দিতে হবে। এর আগে কিন্তু কোনোভাবে আপনারা এইভাবে ময়ান দিতে পারবেন না, জাস্ট আলতো হাতে ময়ান দিতে হবে। তো আমি একটু হালকা তেল হাত দিয়ে একটু মেখে চারপাশে, তারপর এটা ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এটা চাইলে কিন্তু 30 মিনিট রাখা যায়, আমি ঘন্টাখানেক রাখবো। এর মধ্যে আমি অন্য কাজ সেরে নিব। তো এটা একটু রেস্টে থাকুক। এরপরে হচ্ছে 2 চামচ আমি আটা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে 1 কাপ পানি দিয়ে আমি একটা গোলা করে, মানে এটা হচ্ছে আটা করে তৈরি করে নিয়েছি। আজকে আমি ফ্রোজেন কিছু সমোসা আর অন্তন বানাবো। তো এখানে অন্তনের জন্য আমি অন্তন শিটগুলো নিয়ে নিয়েছিলাম। তো আপনারা তো গত ব্লগ যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন, আর যারা দেখেননি তাদের জন্যই বলা। এগুলো আমি রেডি ফ্রোজেন শিটগুলো নিয়ে নিয়েছি। এগুলো প্রতি প্যাকেটে 25 থেকে 30টা থাকে, প্রতি প্যাকেটের দাম 30 টাকা করে। তো ফ্রোজেন এই আইটেমগুলো বানাতে কিন্তু অনেক বেশি সহজ হয়। ইদানিং কিন্তু আমার ফ্রোজেন আইটেম বানানোর এত বেশি নেশা হয়ে গিয়েছে, মানে বলার বাহিরে, বারবার বানাতেই ইচ্ছে হয়। আসলে যে জিনিসটা দেখা যায় একবার করার পরে সাকসেস হয়, সেটা কিন্তু আমাদের বারবার করার আর কি আগ্রহটা চলে আসে। আর একটা বিষয় কি, মানুষ যখন একটা কাজ করতে যায়, মানে করে বারবার, আমাদের সেটা আসলে আমাদের ব্রেন কাজ করে যে জিনিসটা আমাদের আবারও করতে হবে, সেটার প্রতি দেখা যায় কোনো রকম অনীহা কাজ করে না। আমি এখানে অন্তনের ভাঁজটা কিভাবে দিচ্ছি সেটা একটু দেখে নিচ্ছি, আর পুরোটা কিভাবে রেডি করেছি সেটা গত ব্লগে আমি শেয়ার করেছিলাম। দেখতে পাচ্ছেন খুবই অল্প সময়ে আমি অনেকগুলো এখানে অন্তন বানিয়ে নিচ্ছি একা হাতে। আপনি চাইলে কিন্তু সারাদিন শুয়ে বসে কাটিয়ে দিতে পারেন, আবার চাইলে সারাদিনের সময়টুকু আপনি এমন এমন কাজে লাগাতে পারেন যেটা অবিশ্বাস্য। বলতে গেলে আমরা যখন দেখি একটা কচ্ছপ খুবই স্লোলি হেঁটে সে কিন্তু জয়ী হয়ে যায়, ঠিক তেমনই আপনি বাসায় বসে আছেন, এতে করে হয়তো আপসেট হয়ে যাচ্ছেন আমি বাসায় বসে কি করব, কিন্তু আপনি গুটি গুটি পায়ে হেঁটে চলে বুঝতেই পারবেন না যে আপনি কতটা না সাকসেস হচ্ছেন। আসলে আমরা যারা বাসায় বসে কিছু করি তাদের কাছে মনে হয় হয়তো বা আমাদের সাকসেসটা খুবই আস্তে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় এটাই আমাদের জন্য ভালো। কারণ একসাথে আপনি সংসার, বাচ্চা কাচ্চা, তারপর আপনার বিজনেস সব একসাথেই
চালাতে পারছেন। আর যদি বাইরে গিয়ে আপনার জব করতে হতো, সেক্ষেত্রে আপনার বাচ্চাদের টেক কেয়ার করার জন্য বা বাসার অন্যান্য কাজগুলো করার জন্য আপনার আলাদা একটা মানুষের প্রয়োজন হতো। সেই ক্ষেত্রে আপনার মানসিকভাবে টেনশনটাও দিতে হতো, বা মানসিক যে একটা দায়িত্ববোধ থাকে, সেটাও কিন্তু আপনার সেই দায়িত্বটা কাউকে দিতে পারবেন না, সেটা আপনাকেই টেক কেয়ার করতে হতো। তো আমি সেক্ষেত্রে মনে করি যে বাসায় বসে কিছু করা, একসাথে সব দিকে হ্যান্ডেল করা যায়। আমি ঘন্টাখানেক পরে দেখছেন ডোটা আমি যেভাবে করছি সেভাবে হয়ে যাচ্ছে। এত সফট একটা ডো হয়েছে। তো ডো দেখা যায় মানে বিশেষ করে ময়ান দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমি যেই প্রসেসে দেখিয়েছি, আপনার পরোটার ডোটা সেভাবেই করে নেবেন। এরপরে হচ্ছে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি কিভাবে করছি তো বুঝতেই পারছেন। লেচি কেটে নেওয়ার পরে আমি সবগুলো বল বল শেপ করে নিচ্ছি। আমি সবসময় একটা জিনিস ফলো করি, সেটা হচ্ছে পর্যায়ভিত্তিকভাবে কাজ করা। মানে হচ্ছে আমি একটা রুটির ডো নিলাম, সেটা গোল করলাম, সেটা বেললাম, তারপর এটাতে তেল লাগালাম, এটা আবার বেললাম। এভাবে করতে গেলে দেখা যায় কাজটা অনেক বেশি লাগে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বা পরীক্ষিত যে আমরা একটা কাজ যখন তান্ত্রিকভাবে করতে যাই, সেটার আর কি মানে কাজ করার ক্ষমতা কিন্তু বেড়ে যায়, মানে আমরা কাজটা দ্রুত করতে পারি। তো আমি যখন বলগুলো করে নিচ্ছিলাম, সবগুলো একত্রে বলগুলো করে নিয়েছি। এরপরে যখন আমি বেলতে নিয়েছি, তারপর একসাথে বেলতে নিচ্ছি। এতে করে দেখা যায় কাজের স্পিড বেড়ে যায়, আপনি দ্রুত কাজটা শেষ করতে পারবেন। একই ওয়েতে আপনি যদি কাজটা মানে একটা রুটি গোল করা, তারপর বেলা, তারপর তেল লাগানো, আবার বেলা, এগুলো করতে যান, সেক্ষেত্রে দেখবেন লেট হয়ে যায়। তো এই তো আমি তেল লাগিয়ে নিয়েছি। আর এখানে তেল লাগানোর সময় আমি কোনো রকম ময়দা দিইনি, জাস্ট গোল যে বলটা করে নিয়েছি, শুধু হাতের মানে বেলে নিয়েছি। বেলার সময় এটা গোল করতে হবে বা অনেক বড় করতে হবে এরকম কিছুই না। যেরকম বাঁকা হোক বা যেভাবে হোক, কোনো রকম সমস্যা নেই। জাস্ট চার কোনো একটা ওইভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পরে আমি একটু রেস্টে রেখেছিলাম 10 থেকে 15 মিনিটের মতো। রেস্টে রাখার পরে এটা আমার বেলতে 5 থেকে 10 সেকেন্ড সময়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমি বেলে নিচ্ছি। মানে লাস্টের বেলাটা এত ইজি, মানে 5 সেকেন্ডও সময় লাগে না একটা পরোটা মানে বেলতে গেলে। তো আমি বেলে দিচ্ছি, আর আমার ছেলে শিটগুলো একটা একটা করে দিচ্ছিল। আর শিটগুলোর বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন, এগুলো যে কোনো সুপার শপে বলেন বা যে কোনো মুদির দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন। আর এই শিটগুলো কিন্তু রিইউজ করা যায়। মানে হচ্ছে আমি একবার ইউজ করার পরে কিন্তু এটা যে ফেলে দিব তেমন না। এগুলো যেহেতু আমি এখন ডিপ ফ্রিজে রাখবো, যখন আমি পরোটা ভাজতে নিব বা রুটি যখন ভাজতে নিব, যে শিটগুলো থাকে সেগুলো আমি আবার ভাজ করে একটা পলিতে করে ডিপ ফ্রিজেই রাখতে হবে। মানে হচ্ছে রিইউজ করার ক্ষেত্রে আমাদের পলিগুলো নর্মাল ফ্রিজেও রাখতে হবে না, বা নিচেও রাখা যাবে না, অথবা ওয়াশ করাও যাবে না। এগুলো জাস্ট আপনারা একটা পলি করে ডিপ ফ্রিজেই রেখে দিবেন। যখন আবার ইউজ করতে যাবেন, সেই ডিপ ফ্রিজ থেকে নিয়ে সরাসরি আপনারা ইউজ করতে পারবেন। এতে করে ওই পলিগুলো থেকে কোনো রকম গন্ধও আসবে না বা নষ্টও হবে না। এগুলোতে কোনো রকম আপনার মানে ব্যাকটেরিয়াও জন্মাবে না। তো ওইভাবে আপনারা চাইলে কিন্তু পলিগুলো রিইউজ করে করে প্রায় 3-4 মাস ইউজ করতে পারবেন। আমি ওইভাবেই করি, কোনো রকম কোনো কিচ্ছু হয় না, আমি যেহেতু রেগুলার ইউজ করি। আর এখানে এই ফ্রোজেন আইটেমগুলো আমি ফ্রিজে রেখে যে শক্ত করতে হয় সেগুলোর প্রয়োজন হয় না, যেহেতু এগুলো ফ্রোজেন শিট, এগুলো আগে থেকে ফ্রোজেন করা ছিল শিটগুলো, এগুলো একটার সাথে একটা লেগে যায় না। তো এগুলো জাস্ট আমি ফ্যানের বাতাসে রেখেছিলাম। এক পাশ যখন ড্রাই হয়ে গিয়েছে, আমি একটু উল্টিয়ে দিয়ে অন্য পাশটাও ড্রাই করে নিয়েছি। এরপরে হচ্ছে দেখতেই তো পাচ্ছেন, অলরেডি কুরবান আসার আগে কিন্তু আমার ফ্রিজটা ফ্রোজেন আইটেমে ভরপুর হয়ে গিয়েছে। যদিও মাংস অনেক বেশি যে রাখতে হয় তেমন না, তবে আমার ফ্রিজটা আলহামদুলিল্লাহ যথেষ্ট বড়, এই কারণে রাখা যাবে যদি আরও সেটিংস করে আমি রাখতে পারি। তো আমি এখানে জিপলক ব্যাগ কিন্তু ইউজ করব না। আমি যেটা করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার শাড়ি, থ্রি পিসগুলো যে প্যাকেটে রাখি, এই প্যাকেটগুলো কিন্তু আলাদাভাবে কিনতে পাওয়া যায়। এগুলো যে কোনো আপনারা দোকানে জিজ্ঞেস করলে আলাদাভাবে কিনতে পাওয়া যায়। আমি হার্ডওয়্যারের দোকান থেকে কিনেছিলাম। ওখানে কাপড় রাখার পলি বললে পাওয়া যায়। তো ওইখানে এই প্যাকেটগুলো একটা বান্ডেল করে থাকে। একটা বান্ডেলে 50 থেকে 60টা প্যাকেট থাকে। একটা বান্ডেলের দাম নিয়েছিল 150 টাকা। মোটামুটি অনেকগুলো প্যাকেট থাকে। তো আমি সেই প্যাকেটগুলো যেহেতু অনেক বড়, একটা প্যাকেটেই মোটামুটি সবগুলো সমোসা রেখেছি। এখানে প্রায় 30 থেকে 35টা সমোসা রয়েছে, আর এখানে প্রায় 50 থেকে 60টা রয়েছে অন্তন। আমি সবগুলো একটা প্যাকেটে নিয়ে নিচ্ছি।
তো প্যাকেটে করে রাখলে দেখা যায়, আমি নর্মালি পলি করে রাখি, তো আজকে আপনাদের দেখানোর সুবিধার্থে বা আপনাদেরকে সবাই হয়তো বা অনেকেই পলিতে করে একটু আনইজি ফিল করেন বা একটু জায়গা বেশি লাগে, এই ধরনের প্যাকেটে করে রাখলে হয়তো জায়গাটা কম লাগে। জিপলক ব্যাগ সবসময় আমাদের হাতের নাগালে থাকে না বা সব কিছুতে জিপলক ব্যাগগুলো ইউজ করা যায় না, সেক্ষেত্রে আপনারা এই ধরনের প্যাকেটগুলো নিয়ে রাখলে আপনার কাপড় চোপড় বা বাসার অন্যান্য জিনিসপত্রও রাখতে পারবেন, অথবা এই ধরনের ফ্রোজেন আইটেমগুলোও রাখতে পারবেন।